আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতেছি। আমি আজকে রান্না করব কচুরলতি। এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আমি এখন এগুলা সবগুলা দিয়ে পরিষ্কার করে একসাথে নিয়ে নিলাম। এই যে নিয়ে নিচ্ছি বড় বড় চিংড়ি মাছ, এদিকে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিলাম এদিকে রসুন কুচি, আর এই যে এদিকে আছে টমেটো কুচি, আর এদিকে মশলাগুলো নিয়ে নিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া। তো বন্ধুরা, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি গুঁড়া রান্না করব। তো চলেন এখন রান্না করতে চলে যাই। এই যে দেখেন বন্ধুরা, আমি চুলার মধ্যে আগুনটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন কড়াইটা শুকানোর জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখেন কড়াইটা শুকাই গেছে, আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলগুলা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছগুলা ভেজে নেব। লতি রান্না করার সময় প্রথমে যদি আপনারা চিংড়ি মাছগুলো ভেজে নিন, তাহলে চিংড়ি মাছগুলো খেতে অনেক মজা হয়। তো আমি এখন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়োগুলো দিয়ে প্রথমে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমার মাছগুলো বাজানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব রসুন কুচিগুলো, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন এগুলো একসাথে মাছগুলোর সাথে একটু ভেজে নিব। মাছের সাথে আবার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এদিকে দিয়ে দিব টমেটো কুচিগুলাও। এদিকে টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাগুলো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি মশলাগুলো কষিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব লতিগুলো। এই যে আমি এখন কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। এখন এটাতে ঢাকনা দিয়ে এগুলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম। কচুরলতিগুলো কষানো হয়ে গেছে। এই যে আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব। তারপরে একটু পানি দিয়ে দিব। এখন এগুলা খেয়ে নিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি হালকা করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলো আরেকটু ভালো করে রান্না করে নেব। দেখেন বন্ধুরা, আমার কচুরলতিগুলা রান্না হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে কচুরলতিগুলা নামিয়ে নিব। তো আপনারাও কিন্তু এরকম করে ট্রাই করবেন। কচুরলতি রান্না করা অনেক মজা হয়, কিন্তু এই রেসিপিটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি। আমি এখন এটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, আমি এখন ধনিয়া পাতাগুলা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগছে জানাবেন আপনারা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।